আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি এখানে কয়েক পিস মাছ, ইলিশ মাছ আর 2টা টাকি মাছ ভেজে নিলাম। তো এটা দিয়ে আমরা সকালে খাবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্না করব আজকে। তারপরে এখানে কাঁচামরিচগুলো বেছে নিলাম। আজকে রান্না করব টাকি মাছ ভর্তা বানাবো, আর ইলিশ মাছের কাটাকুটা দিয়ে, মাথা দিয়ে আর লাউ দিয়ে রান্না করব। তো ভর্তাটা বানানোর জন্য আমি এখানে মাছগুলোকে সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো ভালো মতো ভেজে নেব। ধনিয়া পাতাগুলো ভেজে নেব। তারপরে মাছটা সিদ্ধ করার পর আমি কাটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখানে মাছটাকেও হালকা একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে একটু ভালো মতো ভাজার পরে পাটায় বেটে নেব। তো আমরা এরকম পাটায় সবসময় ভর্তাটা বানাই। তো পাটায় ভর্তা বানালে আমাদের কাছে খুব ভালো লাগে। তো এরকম বানিয়ে খাবেন, সবাই ভালো লাগবে। তারপরে আমি এখানে মাছটা রান্না করব। তো এই আমার ইলিশ মাছ। এখানে মাছ 2 পিস, আর মাছের কাটাকুটা, তারপরে লাউগুলো কাটা হয়েছে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা বাড়ছি, রসুন দিই নাই। তো কড়াইতে তেল দিয়ে ভালো মতো মশলাটাকে ভুনিয়ে নেওয়ার পর মাছটাকে দেবো। তো মাছটাকে আমি ভাজবো না, আজকে কষিয়ে রান্না করব। তারপরে মাছ 2 পিস উঠিয়ে রেখে ওই কাটাকুটা আর মশলার ভিতরে লাউটাকেও দিয়ে ভালো মতো লাউটাকে ভুনিয়ে নেব। মাছ 2টা আমি উঠিয়ে রাখছি। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটু আমি হালকা ঝোল দিয়ে নিলাম। লাউ যেহেতু পানি কম দেব, লাউ থেকে এমনি পানি ওঠে। তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পর ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমার তরকারি রান্নাটা শেষ। তো ভিডিওটাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।